শুভ অপরাহ্ন। আজ আমি চিকেন স্টকের রেসিপি দেখাবো। তো আমাদের বাসায় প্রচুর চাইনিজ রান্না হয় এবং আরও বিভিন্ন রান্না হয় যেগুলোতে চিকেন স্টক প্রয়োজন হয়, যেমন বিভিন্ন ধরনের স্যুপ, সস, তারপরে গ্রেভি, হট পট নামে আমি একটা খাবার বানাই, এগুলোর রেসিপি আসবে ধীরে ধীরে। তো এই সব কিছুতেই স্টক দরকার হয়, চিকেন স্টক। বাজারে চিকেন স্টক কিউব পাওয়া যায়, যেগুলো গরম পানিতে গুলে নিয়ে অনেকে চিকেন স্টক বানান। ওতে কাজ চলে, কিন্তু আসলে ফ্লেভারটা খুব একটা ভালো হয় না। ঘরে বানানো স্টকের সাথে ওগুলোর কোনো তুলনাই হতে পারে না। তো আজকে আমি স্টক বানাচ্ছি। এখানে আমি 2.5 লিটার পানি নিয়েছি, আর এখানে আছে 20টা চিকেন থাইর বোন। আমি মাংস যতদূর সম্ভব ছাড়িয়ে নিয়েছি। এর কারণ হচ্ছে, যদিও মাংস দিয়ে চিকেন স্টক বানানো যায়, কিন্তু বোন দিয়ে বানালে, মানে হাড়গোড় দিয়ে বানালে স্টকের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আমরা মাংস ছাড়িয়ে নেই সেই সাথে চর্বিটাও সরে যায়। চর্বি মোটেই চিকেন স্টকের জন্য ভালো নয়। তো আমি এই হাড়গোড়গুলো দিয়ে দিচ্ছি। অনেক দোকানে হাড় কিনতে পাওয়া যায়, শুধু হাড় কিনতে পারেন। অথবা আরেকটা বুদ্ধি হচ্ছে, ওই যখন চিকেন রান্না করেন তখন সবসময় মাংস ছাড়িয়ে কিছু হাড় জমিয়ে রাখতে পারেন। এভাবে প্রতিবারের রান্না থেকে একটু একটু করে জমালে যথেষ্ট হাড় জমে যাবে। তো এর মধ্যে আমি দিচ্ছি কয়েক টুকরা আদা এবং 5টা ক্লোভ গার্লিক, আর কয়েকটা গোলমরিচ, 1 চা চামচ লবণ। প্রথমে এটাকে বয়েল হতে দেব। বলক আসতে 10 মিনিট লেগেছে এবং দেখতে পাচ্ছেন উপরে কিছু ময়লার মতো ভেসে উঠেছে। এটা ঠিক ময়লা নয়, চর্বিগুলো আলাদা হয়ে এভাবে ময়লা আকারে ভেসে উঠেছে। তো আমি একটা ছাঁকনি দিয়ে এগুলো তুলে নেব। একদম পরিষ্কার হয়ে গেল আমার স্টকটা। এখন আগুনটা কমিয়ে দিয়ে এটাকে 1 ঘন্টা জাল দেব। কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এটা একটু সবজির ভাব আনার জন্য, এবং অল্প কয়েক টুকরা লেমন গ্রাসের পাতা। তো এটা ডগার টুকরাগুলো দেবেন, ডগায় ফ্লেভারটা কম থাকে। যে স্টকটা আমরা অনেক কিছুর জন্য বানাই সেটায় ফ্লেভার একটু কম হলে ভালো হয়। কিছু ধনে পাতা দেব। তো এখানে ধনে পাতার জড় দিলে ভালো হতো, যেটা থাই শেফরা দিয়ে থাকেন, কিন্তু যেহেতু আমার নেই, আমি কিছু ডাঁটা এবং অল্প কিছু পাতা দিয়ে দিচ্ছি। এটাকে আধা ঘন্টা আরও জাল দেব, আগুনটা কমিয়ে দেব। চিকেন স্টক প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আর কি বলবো, একটা চমৎকার স্যুপের ঘ্রাণে আমার রান্নাঘর একদম ভরে গেছে। দারুণ একটা এরোমা বেরিয়েছে সব কিছু থেকে। এখন এই ছাঁকনিটা দিয়ে ভেতরে যা কিছু আছে সব আমি উঠিয়ে নেব। ছোটোখাটো যেসব টুকরো ভিতরে রয়ে গেছে সেগুলো ছাড়ানোর জন্য ছেঁকে নিচ্ছি। স্টকটা দেখতে খুব একটা অসাধারণ নয় আমি জানি, কিন্তু ঘ্রাণটা অবিশ্বাস্য রকমের সুন্দর। আর এটা দিয়ে যে কোনো ধরনের স্যুপ, সস বা গ্রেভি বানালে খেতে একদম চমৎকার হবে, আমি কথা দিচ্ছি। আর একটা কাজ করতে পারেন, এভাবে স্টক বানিয়ে একটা প্লাস্টিকের পটে অথবা জিপলক ব্যাগে করে ফ্রিজারে ফ্রিজ করে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে তখন ডিফ্রস্ট করে ব্যবহার করবেন, অনেক সুবিধা হবে।